আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার বাসভবনে প্রবেশ করছেন এবং এই বাসভবনে থেকেই মূলত আসলে তার যেই সার্বিক কার্যক্রম সেই কার্যক্রম তিনি পরিচালনা করবেন এবং নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই বাসভবনে থেকেই আসলে সব তার সকল কার্যক্রম পরিচালনা করবেন। ধীরে ধীরে অতিক্রম করে আসলে তার বাসভবনের দিকে আসছেন এবং আপনারা জানেন যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল বাংলাদেশ সময় রাত 11:30 নাগাদ তিনি আসলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং তারপর সেখানে ইমিগ্রেশন সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শেষ করে তিনি 12:15 নাগাদ BG202 বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে করে তারপর সেখান থেকে আসলে রওনা করেন এবং লম্বা একটি জার্নি শেষে তিনি আজকে সকালের দিকে এই বিমানবন্দরে এসে পৌঁছান এবং তারপর থেকে আপনি জানেন যে রাত 12:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যখন এটি উড্ডয়ন করে ওসমানী বিমানবন্দরে এসে সকাল 9:55 এখানে ল্যান্ড করে এবং সেখানে প্রায় 1 ঘন্টার যাত্রাবিরতি ছিল এবং যাত্রাবিরতি শেষে পরবর্তীতে তিনি এই বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান 11:45 এবং তারপর থেকেই কিন্তু জনগণের যেই ভালোবাসা সেই ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন এবং তিনিও সেই ভালোবাসায় সিক্ত হয়ে তিনিও কিন্তু হাত নেড়ে তাদের প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং পাশাপাশি তিনি আজকেও তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য জনগণের কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি যখন বাসে করে আসছেন আমরা দেখছিলাম যে তিনি বাসে করে আসার সময় হাত নেড়ে নেড়ে যেমন তিনি জনগণের শুভেচ্ছা সাড়া দিচ্ছিলেন তার যে উৎসুক জনগণের পাশাপাশি তার যে নেতাকর্মীরা রাস্তার পাশে তার জন্য অপেক্ষা করছেন তাদেরকে যেমন সাড়া দিচ্ছিলেন ঠিক তেমনি তিনি কিন্তু হাত নেড়ে সাড়া দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু মানুষের কাছে দোয়াও চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে লাল বাসটি অর্থাৎ সবার আগে বাংলাদেশ যে বাসটিতে করে তিনি তার পরিবারের সদস্য তার স্ত্রী তার সহধর্মিণী জোবায়দা রহমান এবং তার কন্যা জাইমা রহমান সহ যারা রয়েছেন তারা যেই বাসটিতে করে লাল সবুজের যেই বাস অর্থাৎ সবার আগে বাংলাদেশ লেখা যেই বাসটি রয়েছে সেই বাসে করে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে নেমেছেন এবং যেই বাসভবনটিতে তিনি থাকবেন অর্থাৎ যেই বাসভবনটি তার জন্য প্রস্তুত করা হয়েছে সেই বাসভবনের সামনে এসে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের সেই বাস এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহন করা যে বাস সেই বাসটি ইতিমধ্যে এখানে চলে এসেছে এবং তারেক রহমান তার সহধর্মিণী এবং তার কন্যা জাইমা রহমান সহ প্রত্যেকেই কিন্তু এই বাসে রয়েছেন এবং এই দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তার বেষ্টনীতে আসলে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকাটি এবং আজকে এই এলাকায় যান চলাচলে যেমন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তেমনি সাধারণ মানুষের চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা এবং পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো রাস্তাটিকে আসলে কর্ডন করে ফেলেছেন এবং তারা এখান থেকে এবং গণমাধ্যম কর্মীদেরকে আসলে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হচ্ছে তাদেরকে আসলে যেতে দেওয়া হচ্ছে না এবং নির্দিষ্ট দূরত্ব থেকে তাদেরকে সংবাদ সংগ্রহ করতে বলা হচ্ছে এবং আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে তারেক রহমান যে বাসাটিতে থাকবেন এই বাসাটি সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে তথ্য দিই সেটি হচ্ছে যে 1981 সালে মূলত এই বাসভবনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নামে আসলে দেয়া হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার
স্ত্রী বেগম খালেদা জিয়াকে মূলত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয় এবং এটি গুলশানে তার বর্তমান যে বাসভবন অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই বাসভবনে থাকতেন ফিরোজা, সেই বাসভবনের ঠিক পাশের এই বাসাটি এবং এই বাসাটি আপনার প্রায় 1.5 বিঘা জায়গার উপরে এই বাসা এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা জানেন যে ঢাকা সেনানিবাসেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বাসাটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাড়ির বরাদ্দ বাতিল করা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে তিনি আসলে তার যে বাসভবন ছিল ফিরোজা, সেই ফিরোজাতেই আসলে বসবাস শুরু করেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সহ গাড়ির ভেতরে যারা ছিলেন তারা এই মুহূর্তে আসলে বাস থেকে নামছেন এবং বাস থেকে নামার পর তারা বাসভবনে আসলে তার যে বাসভবন সেই বাসভবনে আসলে ঢুকে পড়বেন। আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারাও আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তিনি কখন আসবেন এবং যারা সাধারণ মানুষ রয়েছে সাধারণ মানুষ রাস্তায় রাস্তায় তাকে সংবর্ধনা জানিয়েছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে নানা ধরনের পোশাকে ধানের শীষের পোশাক বানিয়ে তারপর তারা পোশাক পরে তারপর তারা আসলে সড়কে অবস্থান করছিলেন। দীর্ঘ 17 বছর পর তিনি তার দেশের মাটিতে পা দিলেন এবং তারপর তিনি তার নিজের বাসা নিজের ঘরে আসলে পৌঁছতে পেরেছেন এবং এটি আসলে তার জন্য এবং তার পরিবারের জন্য একটি মাহেন্দ্রক্ষণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার বাসভবনে প্রবেশ করছেন এবং এই বাসভবনে থেকেই মূলত আসলে তার যেই সার্বিক কার্যক্রম সেই কার্যক্রম তিনি পরিচালনা করবেন এবং নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই বাসভবনে থেকেই আসলে তার সকল কার্যক্রম পরিচালনা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো গাড়িটিকে ঘিরে রেখেছেন এবং এই গাড়ির ভেতরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা জার্নাজ রহমান। তারা কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে তারপর তার সঙ্গে সাক্ষাৎ করে কিছু একান্তের সময় কাটিয়ে তারপর আসলে তিনি এখন এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এই মুহূর্তে বাসায় প্রবেশ করছেন এবং তিনি এই মুহূর্তে বাসায় প্রবেশ করেছেন এবং তাকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অবশেষে তিনি বাসায় এসে পৌঁছেছেন। এবং আমাদের সহকর্মী নিশ্চয়ই আপনাদেরকে দেখাচ্ছেন যে তিনি তাকে বহন করা যে বাসটি রয়েছে সেই বাসটি এই মুহূর্তে বাসভবনের যেই মূল ফটক সেই মূল ফটকের সামনে রয়েছে এবং সেই মূল ফটকের সামনে থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো বাসটিকে সরিয়ে দেওয়া হবে এবং তারেক রহমান সহ যারা বাসে ছিলেন এই মুহূর্তে তারা একে একে বাস থেকে নেমে যাচ্ছেন এবং এই বাসাটি এই মুহূর্তে আসলে তারেক রহমান বসবাস করবেন এবং আজকে 17 বছর পর তিনি যখন আসলেন এই বাসাতেই আসলে তিনি অবস্থান করবেন এবং প্রথমবারের মতো আপনারা জানেন যে এই 2008 সালে তৎকালীন যেই সরকার ছিল সেই সময়ে তিনি জামিনে মুক্তি পান। 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডন যান এবং তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং লন্ডনে থাকাকালে 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি মা খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি তার আগ পর্যন্ত দায়িত্ব পালন